জয় শ্রীকৃষ্ণ। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। যে যেখানে আছেন, এই ভিডিও শুনছেন, দেখছেন, যে অবস্থায় আছেন সেই অবস্থায় একবার মন প্রাণ খুলে বলুন জয় শ্রীকৃষ্ণ। বলেছেন? চলুন আমরা আজকের শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনা শুরু করি। দেখুন, শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে অনেক কথোপকথন হয়েছে, তাদের মধ্যে আলোচনা হয়েছে। আমরা সেই আলোচনার বিভিন্ন দিক মাঝে মাঝে একটু একটু করে তুলে ধরব। যেমন ধরুন, আমার এই সময় মনে হচ্ছে যেটা খুব প্রাসঙ্গিক, সেটা হলো এই সামনেই পরীক্ষার সময় আসছে। মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, আরও সব পরীক্ষাগুলো এই সময় আসছে, বোর্ড এক্সামগুলো। তো এই পরীক্ষা সম্পর্কে শ্রীকৃষ্ণ কি বলেছেন? শ্রীমদ্ ভগবদ গীতায় এই পরীক্ষার প্রিপারেশন সম্পর্কে যা বলা হয়েছে, সেগুলো থেকে আমরা কি কি কাজে লাগাতে পারি আমাদের স্টুডেন্টদের জন্য। এই স্টুডেন্টরাই তো আমাদের দেশের ফিউচার, আমাদের সমাজের ফিউচার। আমাদের যখন আমরা আরও এজেড হয়ে যাব, তখন পরবর্তী যে জেনারেশন এখন পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারাই তো আলটিমেটলি গিয়ে এই সমাজ, এই দেশকে দেখবে, শাসন করবে। সব কিছু ভালো খারাপ তাদের হাতেই। সুতরাং তারা পরীক্ষাটা ভালো করে দিক, তারা ভালো করে শিখুক, জানুক, সেটা আমাদের নিজেদের স্বার্থেই খুব দরকার, তাই না? চলুন দেখি শ্রীকৃষ্ণ আর অর্জুনের কথা থেকে আমরা এই পরীক্ষার প্রিপারেশন সম্পর্কে কি জানতে পারি। শ্রীকৃষ্ণ এক জায়গায় অর্জুনকে বলেছেন যে, সখা অর্জুন, তুমি যোগী হও। তোমার যোগী হওয়া খুব দরকার। কারণ তুমি যদি যোগী না হও, তাহলে আমি তোমাকে কি বলছি তুমি সেগুলো ভালো করে অনুধাবন করতে পারবে না, ক্যাচ করতে পারবে না। সেগুলো ফলো করা তো আরো টাফ। তখন অর্জুন বলছেন, হে মাধব, যোগী হওয়ার জন্য আমায় কি করতে হবে? শ্রীকৃষ্ণ বললেন, যোগী হওয়ার জন্যে তোমাকে মেডিটেশন করতে হবে, ধ্যান করতে হবে। তোমার মনকে স্থির করতে হবে। একটা বিন্দুতে, একটা জায়গায় তোমার মন যেন স্থির থাকে। তখন অর্জুন বললেন, মাধব, মেডিটেশন করার চেষ্টা তো আমি করেছি আগেও, ধ্যান করার চেষ্টা করেছি, কিন্তু কি অসুবিধে হয় জানো? যখনই আমি ধ্যান করতে যাই, মেডিটেশন করতে যাই, আমার মন বারবার বিক্ষিপ্ত হয়ে যায়। আমি যত কনসেন্ট্রেট করি, তত হাজার হাজার চিন্তা ভাবনা আমার মনে আসে। এখানে এটা হয়েছিল, ওখানে এটা হয়েছিল, এই হয়েছিল, সেই হয়েছিল। হঠাৎ সম্বিত ফিরে পাই, আবার কনসেন্ট্রেট করার চেষ্টা করি, মুহূর্তের মধ্যে আবার হাজার হাজার চিন্তা মাথায় আসে। ইভেন আমার তো মাঝে মাঝে মনে হয় যে প্রচন্ড ঝোড়ো হাওয়া, তার গতিকে কন্ট্রোল করাও আমার পক্ষে বোধহয় সম্ভব, কিন্তু মনকে কন্ট্রোল করা আমার পক্ষে একদমই সম্ভব হচ্ছে না। তাহলে আমি কি করব মাধব? তুমি বলে দাও আমায়, পথ দেখাও। তখন শ্রীকৃষ্ণ বললেন, সখা, তুমি কেন ভাবছো যে তুমি কয়েকবার চেষ্টা করেছো মানেই তুমি সেটা করতে পারবে, অ্যাচিভ করতে পারবে এক দুবারের মধ্যে, তিনবারের মধ্যে, চারবারের মধ্যে? তুমি প্র্যাকটিস করো। দ্য মোর ইউ প্র্যাকটিস, দ্য মোর ইউ বিকাম পারফেক্ট। তুমি যত প্র্যাকটিস করবে, যত অভ্যেস করবে, তত তুমি পারফেক্ট হবে। যেটা আমাদের কোনো পড়া মনে রাখার ক্ষেত্রে, কোনো জিনিস মনে রাখার ক্ষেত্রে আমাদের
আগামী দিনে যারা পরীক্ষার্থী বিদ্যার্থী তাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বললেন, যে তোমাকে প্র্যাকটিস করতে হবে। আমি আজকে একটা চ্যাপ্টার পড়লাম আর কালকেই সেই চ্যাপ্টারটা মনে করলাম আমি জেনে গেছি, 7 দিনে একবারও রিভিশন করলাম না। আমার মনে আছে আমি তখন 3rd ইয়ার 4th ইয়ারে পড়ি, এনআরএসে, এমবিবিএসে। তো তখন একটা আমাদের মেডিসিনের বই ছিল, হ্যারিসনস ইন্টারনাল মেডিসিন। ওই বইটা খুব মোটা, 2টো পার্ট ছিল, এখনো তাই আছে, নতুন নতুন এডিশন অনেক বেরিয়েছে। ওই হ্যারিসনটা 1 বছরে উদ্ধার করা কারো পক্ষে সম্ভব নয়, এত ইনফরমেশনের এক বিশাল ভান্ডার। ও ইনফ্যাক্ট কোনোদিনই সমস্ত কিছু উদ্ধার করা সম্ভব নয়। আজও হ্যারিসন পড়তে গেলে প্রথমেই মনে হবে কিছুই জানি না। তো সেই হ্যারিসন যখন প্রথম প্রথম পড়তাম, আমার মনে আছে, মনে হতো যে কেন পড়তে এলাম, এই হ্যারিসন তো পড়া কোনোদিনই সম্ভব নয়। এক একটা চ্যাপ্টার পড়তে অন্তত 8 ঘন্টা সময় লাগতো মিনিমাম, কোনো কোনো সময় 40 মিনিট সময় লাগতো। কিন্তু শ্রীকৃষ্ণ সঙ্গে ছিলেন, তো আমি বারবার পড়তে থাকলাম, বারবার রিভিশন দিতে থাকলাম, থাকতে 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 যখন 2-3 বছর হলো, হ্যারিসন পড়তাম, রোজ কিছু না কিছু একটা দুটো চ্যাপ্টার একটু একটু করে পড়তাম। লাস্টের দিকে হ্যারিসন পড়তে পরীক্ষার আগে আমার সময় লাগতো একটা পাতায় খুব বেশি হলে 4.5 থেকে 5 মিনিট, তার বেশি লাগতো না। কারণ প্র্যাকটিস, সমস্ত কিছুই তাই। যে প্রথম সাঁতার কাটতে শিখেছে, সে যদি বেশি বেশি করে প্র্যাকটিস না করে, সে কি পারবে? পারবে না। যে ছবি আঁকতে শিখেছে, সে প্রথম ছবিতে তুলির টান দিয়ে কি পরের দিন পারবে? ভাববে যে আমি এখনো কেন পাবলো পিকাসো হলাম না? ভাববে না তো। যে আজকে প্রথম কবিতা লেখার কথা ভাবছে বা কার মনে এসছে আমি কবিতা লিখবো, সে কি 1 মাস পরে ভাববে যে না সবই তো হলো, এখনো তো আমার বই বেরোলো না, আমাকে কেউ এখনো রবি ঠাকুরের সাথে তুলনাও করছে না? হ্যাঁ, এগুলো মনে মনে আসে সবারই, কিন্তু সেটাও হয় নিঃসন্দেহে, সব কিছু অ্যাচিভ করা যায়, রবি ঠাকুরও হওয়া যায়। কেউ যদি মন থেকে চায় হয়তো কোনোদিন তাকে ছাপিয়েও যেতে পারে, কিন্তু সেই ডেডিকেশন, সেই প্র্যাকটিস, সেই ইচ্ছে, প্রতিটা মুহূর্তে নিজেকে ইমপ্রুভ করার, নিজেকে আরো পারফেকশনের দিকে নিয়ে যাওয়ার যে মনের তীব্র আকাঙ্ক্ষা, সেটা কোথায় মানুষের? সেটা আমাদের প্রত্যেক শিক্ষার্থী বিদ্যার্থীর মধ্যে থাকতে হবে, কারণ তারাই আমাদের এই সমাজকে আগামী দিনে চালাবে। এখনকার যে জেনারেশন আজকে 40, 50, 60-তে আছে, তারা একসময় 70, 80, 90 বা 90 পর্যন্ত না গেলে শ্রীকৃষ্ণের আশ্রয়ে চলে যাব আমরা। কিন্তু এই দেশ, এই সোসাইটি আজকে যারা মাধ্যমিক দিচ্ছে, যারা ক্লাস 5-এ পড়ে, যারা ক্লাস 12 দিচ্ছে, তাদের হাতে যাবে, এই সমাজ তাদের হাতে যাবে। সুতরাং তারা কতটা পারফেক্ট হয়ে তৈরি হচ্ছে, সেটাই ডিপেন্ড করছে যে আমাদের ফিউচার কেমন হবে। তাই তাদেরকে আমরা কোনোভাবে নেগলেক্ট তো করতে পারি না। ইনফ্যাক্ট আমাদের নিজেদের থেকে তাদেরকে বেশি ইম্পর্টেন্স দেওয়া আমাদের দায়িত্ব, কর্তব্য, এবং নিজেদের স্বার্থেই সেটা দরকার। তো যাই হোক, আমার মনে হয় প্র্যাকটিস জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যেটা শ্রীকৃষ্ণ বলেছেন। কিন্তু শুধু একটা জিনিস বারবার মুখস্থ করে পড়ে যাওয়াই আমার মনে হয় প্র্যাকটিস নয়। প্রতিটা স্টেপে তাকে আরেকটু ইমপ্রুভ করার চেষ্টাই হলো প্র্যাকটিস। আমি একটা কোনো মানুষের নি রিপ্লেসমেন্ট সার্জারি করতে গেলাম, আমি যদি প্রতিবার একই রকমভাবে শুধু করে যাই আর ভাবি যে 1 বছর পরে আমার এমনি সব আরও ভালো হয়ে যাবে, না। আমি আজ থেকে 12 বছর 14 বছর আগে যখন প্রথম নি রিপ্লেসমেন্ট করা শুরু করি, তখনও ভাবতাম, বুঝতাম যে হ্যাঁ, নি রিপ্লেসমেন্ট করছি তো ভালোই হচ্ছে, পেশেন্ট এখন তারা দিব্যি হাঁটছে। কিন্তু তবু এখন যখন করতে যাই, তখন মনে হয় না, আগের থেকে বোধহয় অনেক বেশি ইমপ্রুভড। যারা 40 বছর নি রিপ্লেসমেন্ট করেছেন, তারাও একই কথা বলবেন যে হ্যাঁ, আমার মনে হয় প্রথম যেদিন নি রিপ্লেসমেন্ট করেছিলাম সেদিনও ভালোই করতাম, সেই পেশেন্টটা এখনো হাঁটছেন, তারাও এখনো খুশি। কিন্তু তবুও যেন মনে হয় যে আগের থেকে অনেক ইমপ্রুভড, আর আরও ইমপ্রুভমেন্টের জায়গা আছে। এই জায়গাটা হলো অভ্যেস। যে আমরা যত অভ্যেস করব, যে যত আমরা কোনো কাজকে ইমপ্রুভ করার চেষ্টা করব, যেটা শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, তার সখাকে, যে তুমি প্র্যাকটিস করো, তাহলে তুমি তোমার মনকে কনসেন্ট্রেট করতে পারবে। আর যেটা যোগী হওয়ার পথে প্রথম ধাপ, মনকে কনসেন্ট্রেট করা, তাই না? তো যাই হোক, ঠিক আছে, সবাই ভালো থাকবেন,
আজকের ভিডিও এখানেই শেষ করব। আমরা পরবর্তী ক্ষেত্রে আবার বিভিন্ন সময় ছোট ছোট আলোচনাগুলো নিয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতার আলোচনাগুলো নিয়ে আসবো। আজকের মতো এখানেই রাখছি। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।